আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এই ইউনিভার্সিটি সম্পর্কে কথা বলবো। এই ইউনিভার্সিটিতে কয়টি ফ্যাকাল্টি আছে, এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে আপনার প্রসেস কী, কীভাবে অ্যাপ্লাই করবেন, অথবা এখানে সিট কয়টা আছে, অনেক কিছু বিস্তারিত আমি এই ভিডিওতে জানার চেষ্টা করব। তারপর আপনাদেরকে বলি, আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব, এবং আমি 10টা ইউনিভার্সিটি সম্পর্কে একটা ভিডিও দিয়েছি, আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। চট্টগ্রামে 10টি ভালো ইউনিভার্সিটি সম্পর্কে, প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে ওইখানে দেখে নিলে আপনার একটা আইডিয়া হবে যে চট্টগ্রামে কোথায় কোথায় প্রাইভেট ইউনিভার্সিটি আছে। দেন আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চান, অথবা আপনি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন যে আমি এই ইউনিভার্সিটি সম্পর্কে জানতে ইচ্ছুক। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। এখানে কিন্তু অনেকগুলো ফ্যাকাল্টি আছে এবং প্রত্যেকটা ফ্যাকাল্টিতে আবার আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। আমি যদি এই ভিডিওতে প্রত্যেকটা ফ্যাকাল্টি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে যদি আপনাকে বলতে চাই, ভিডিওটা অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা হয়ে যেতে পারে। তাই আমি চেষ্টা করব আলাদা আলাদা ফ্যাকাল্টি নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে যেন আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিতে পারি এবং কী কী আসতে পারে, পয়েন্ট কত লাগতে পারে, সব কিছু বিস্তারিত বলতে পারি। তাই এই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি আইআইএসসির এই ফ্যাকাল্টি সম্পর্কে জানতে চাচ্ছি অথবা এই ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছি। তখন আমি যখন দেখবো যে এই আপনার কমেন্টের উপর ভিত্তি করে দেখবো যে এই ফ্যাকাল্টি নিয়ে অথবা এই ডিপার্টমেন্ট নিয়ে জানতে মানুষ অনেক ইচ্ছুক, তখন আমি ওই ফ্যাকাল্টি নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ওই ফ্যাকাল্টিতে কী কী পড়তে হবে, আপনার কী কী সাবজেক্ট আছে সে ব্যাপারে, এবং ওইখানে অ্যাডমিশন ফি কত, সেমিস্টার ফি কত, সবগুলো ডিটেলস জানানোর চেষ্টা করব। তবে আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্ট সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর আগেই থেকে বলে রাখি, এটার পরীক্ষা কিন্তু খুবই সামনে। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে বলে রাখি 4 জানুয়ারি অবধি পর্যন্ত একটা ডেডলাইন আছে। আপনি চাইলে এই ডেডলাইনের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওদের পরীক্ষা 6 তারিখ এবং 7 তারিখ, অর্থাৎ 6 এবং 7 জানুয়ারি 2025 সাল। এই সাবজেক্টগুলোর উপর, অর্থাৎ এই যারা ডিপার্টমেন্ট যেগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোর উপর পরীক্ষা হতে পারে। সেখানে বিবিএ আছে, ফার্মেসি আছে, তারপর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো আছে এবং ইসলামিক ফ্যাকাল্টিগুলোও আছে এবং ইংলিশ ফ্যাকাল্টিটাও আছে। আজকের ভিডিওতে শুধু আমি সামনের যে পরীক্ষা অর্থাৎ 6 তারিখে যে পরীক্ষা, সেখানে আপনার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো দেখতে পাচ্ছেন। এরা কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জন্য খুবই একটা ভালো ইউনিভার্সিটি। এই ফ্যাকাল্টি সম্পর্কে জানানোর চেষ্টা করব। আমরা প্রথমে জানবো যে আপনার এখানে কি ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কী কী ফ্যাকাল্টি আছে। ফ্যাকাল্টির মধ্যে দেখেন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানের মধ্যে ডিপার্টমেন্ট আছে। প্রথম যে ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিএসই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সেকেন্ড যে ডিপার্টমেন্টটা দেখতে পাচ্ছি সিই অর্থাৎ হচ্ছে কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে ত্রিপলি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে আপনার ইটিই, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে সিই অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে ফার্মেসি। এবার আসি, এই সাবজেক্টগুলো পড়তে গেলে আমাকে পরীক্ষার জন্য অর্থাৎ আমাকে যোগ্যতা রিকোয়ারমেন্ট কী কী সেই রিকোয়ারমেন্ট সম্পর্কে জানি। আপনাকে দেখেন যে 6 তারিখে যে পরীক্ষাটা হবে সেখানে আমরা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো কথা বলি, যেমন ফার্মাসি নিয়ে বলবো, তারপর হচ্ছে আমি সিভিল এবং যে সাবজেক্টগুলো আছে সিএসসি, ত্রিপলি। এখানে দেখেন মাথায় রাখবেন যারা আপনার ফিমেল স্টুডেন্ট আছেন, ফিমেলের মধ্যে এখানে কিন্তু অনলি মেল হচ্ছে ইটিই মানে ইএলএল এই সাবজেক্টটাতে অর্থাৎ এই ডিপার্টমেন্টটাতে শুধুমাত্র আপনার ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, আর সিভিলে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ছাত্রী ভর্তি করা হবে না। সামনে যে পরীক্ষাটা আছে ওখানে ছাত্রী নেওয়া হচ্ছে না। আর লিখিত পরীক্ষা শেষে আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে এবং লিখিত পরীক্ষায় কী কী আসতে পারে সে ব্যাপারেও আমি আপনাদেরকে একটু পরেই বলছি। লিখিত পরীক্ষায় প্রথমে হচ্ছে সময় হচ্ছে 2 ঘন্টা, এবং আপনাকে যদি সিএসসি, ত্রিপলি, তারপর হচ্ছে সিইটিই এগুলো আমি সম্পর্কে বলেছি, এই সাবজেক্টগুলো যদি পড়তে আপনাকে ইচ্ছুক হন, আবেদন করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আপনাকে এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসিতেও 3 পয়েন্ট থাকতে হবে, এবং 2টা পয়েন্ট যোগ করে যেন আপনার 6.50 হয়। দেখেন আপনার ধরেন এইচএসসিতে 3.50 আছে এবং এসএসসিতে 3 আছে, তার মানে আপনি 6.50 গেইন করেছেন, আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটা কথা বলা আছে, 2020 সালের পূর্বে যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা 20-এর আগে পরীক্ষা দিয়েছেন, অনেকের হয়তো ধরেন 2019 সালে পরীক্ষা দিয়েছেন, আপনি এরপরে আর কোথাও ভর্তি হন নাই, সাধারণত গ্যাপ থাকে, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আপনাকে অবশ্যই 2020 সালের পরের এইচএসসি পরীক্ষার্থী হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ফার্মাসি পড়তে গেলে ফার্মাসিতে অবশ্যই আপনাকে
8 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ দুইটা যোগ করে 8 পয়েন্ট থাকতে হবে এসএসসিতে, এবং এইচএসসিতে 3.50 উপরে থাকতে হবে। তো আপনি এখানে দেখেন আপনার শুধু উপরে থাকলে হবে না, একটাতে ধরো আপনি 4 পয়েন্ট পেয়েছেন আর একটাতে আপনি আপনি পেয়েছেন 3.50, তাহলে কিন্তু আপনার 7.50 হচ্ছে, তার মানে আপনি তাও অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার 3.50 উপর আছে তাও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। অবশ্যই দুটা যোগ করে যেন 8 পয়েন্ট হয়। আর অবশ্যই আপনাকে কেমিস্ট্রি এবং বায়োলজিতে আপনাকে অবশ্যই 4 পয়েন্ট থাকতে হবে, এনডিসি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবং হায়ার ম্যাথ তারপর হচ্ছে ফিজিক্সের মধ্যে আপনাকে অবশ্যই মানে 3.50 থাকতে হবে, তাছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না। আর হচ্ছে যারা ও লেভেল আছে না, ওদের জন্য এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আর অবশ্যই এখানে যারা ফার্মাসিতে পড়েন অবশ্যই 2023 সালের পরবর্তীতে, অর্থাৎ যারা 2023 সালে পরীক্ষা দিয়েছে তারাই কেবল এখানে আবেদন করতে পারবে। এর আগে যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ 22 সালে 21 সালে তারা কিন্তু আবেদন করতে পারছে না। আর এগুলো আমি পরে বলবো, এগুলো অন্য একটা ভিডিওতে বলবো। এই ছিল মোটামুটি এখানে রিকোয়ারমেন্ট। আর হচ্ছে পরীক্ষাটা আমরা দেখি ভর্তি পরীক্ষা কী আসতে পারে। ভর্তি পরীক্ষায় দেখেন আপনাকে যারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তারা আপনাকে ফিজিক্সে আসবে লিখিত পরীক্ষা, অর্থাৎ এখানে 25 মার্কসের, কেমিস্ট্রিতে আসবে 25, ম্যাথে আসবে হচ্ছে 30, তারপর হচ্ছে আপনার জেনারেল ইংলিশ আসবে হচ্ছে 15, তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল আসবে হচ্ছে 15, তারপর হচ্ছে আপনার ভাইবা হচ্ছে 10। আপনি যখন রিটার্নে পাস করবেন এরপর আপনাকে ভাইবা নেওয়া হবে লিখিত পরীক্ষার পর, আপনার এখানে 10 নাম্বার। আর হচ্ছে আপনার এসএসসি এইচএসসি জিপিএ এখানে 10, এটা হচ্ছে একটা ক্যালকুলেশন করে হচ্ছে এখানে 10 কাউন্ট করবে আপনার পয়েন্টের উপর ভিত্তি করে। যদি আপনি 5 পয়েন্ট এসএসসিতে 5 পয়েন্ট এইচএসসিতে 5 পয়েন্ট পান তাহলে আপনি অবশ্যই 10 পেয়েছেন। আর বাকিটা যদি কম পান তখন এখানে 10-এর নাম্বারটা একটু কমে যাবে, টোটাল হচ্ছে 120 নাম্বার। আর যারা ফার্মাসিতে পরীক্ষা দিবেন তাদের কেমিস্ট্রিতে পরীক্ষা হবে 30, বায়োলজিতে হবে 30, জেনারেল ইংলিশে হবে 25, জেনারেল নলেজে হবে আপনার 15, আর ভাইবা হবে 10, আর এসএসসি এইচএসসি জিপি হচ্ছে 10, এবং টোটাল হচ্ছে 120টা সিট, 120 নাম্বার। আমি একটু খুব দ্রুত বলছি আসলে ভিডিওটা যেন লেন্দি না হয়। আপনি তো এখানে দেখতেই পাচ্ছেন যে নাম্বারটা ভুল হয়ে গেলে একটু সরি ফর দ্যাট। এখন আমরা আসি এখানে পড়তে গেলে আপনার কত টাকা লাগবে। টাকা পয়সার ম্যাটারটা তো আমাদের জানতে হবে জিনিসটা। তো আমরা যদি এখানে পড়তে কত টাকা লাগতে পারে সেই ব্যাপারটা আমরা ওয়েবসাইটে এসে জানতে পারি। আমরা ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটে এসে আমরা ফিটা দেখব। আপনিও নিজে চাইলে এসে দেখতে পারেন এখানে ফিটা। আমরা এখানে সিএসসি সম্পর্কে প্রথমে জানি, সিএসসি পড়তে কত টাকা লাগে। দেখেন সিএসসি পড়তে আমাদের টোটাল, অর্থাৎ ব্যাচেলর অফ আপনার সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স, এখানে পড়তে গেলে আপনাকে 4 বছরে লাগতে পারে 6,61,576 টাকা। এটা কম বেশি হতে পারে, কম বেশি বলতে আপনি ধরেন কোনো একটা কোর্স ডাবল নিয়েছেন অথবা ফেল করেছেন, আপনাকে আবার নিতে হয়েছে, সেক্ষেত্রে টাকাটা বাড়তে পারে। আর আপনাকে ভর্তি শুরুতে আপনাকে 1,05,466 টাকা আপনাকে পে করতে হবে, অর্থাৎ আপনাকে সিএসসি পড়তে খরচ হবে আপনার 6,61,576 টাকা। আর প্রথমে যে এটা একটু মাথায় রাখবেন যে ফার্স্ট ইনস্টলমেন্টে আপনাকে কিন্তু 1,05,466 টাকা আপনাকে দিতে হবে। আপনারা চাইলে আপনাদের পরিচিত কেউ থাকলে আপনারা রেফারেন্স দিতে পারেন, আই থিঙ্ক রেফারেন্স অনেক সময় কাজ করে। তারপর দেখেন আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনার কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এখানে পড়তে আপনার লাগবে হচ্ছে 5,42,516 টাকা। আর ফার্স্ট ইনস্টলমেন্ট আপনাকে 95,000 টাকা আপনাকে পে করতে হবে। ঠিক তো আমরা ত্রিপলি নিয়ে জানি, ত্রিপলি পড়তে গেলে আপনাকে সেম প্রায় অলমোস্ট 6,26,056 টাকা লাগবে, এবং ফার্স্ট ইনস্টলমেন্টে আপনাকে 97,986 টাকা পে করতে হবে। তারপর আসেন টেলিকমিউনিকেশনটা নিয়ে একটু জানি, এখানেও আপনাকে 5,42,000 টাকা লাগবে। আর ফার্মেসি এবং আপনাকে সিভিল নিয়ে একটু বলি, এইগুলো অনেকে পড়তে ইচ্ছুক। ফার্মাসিতে পড়তে গেলে আপনার অলমোস্ট 6 লাখ, আপনার হচ্ছে 6,42,416 টাকা লাগবে। ফার্স্ট ইনস্টলমেন্টে আপনাকে 1,05,000 টাকা পে করতে হবে। এবং একটু আমরা সিভিল সম্পর্কে জানবো, সিভিলে পড়তে গেলেও অলমোস্ট সেম, আপনাকে 6,42,516 টাকা লাগবে। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলোতে পড়তে যাবেন আপনাকে অবশ্যই 6 লাখের মাঝামাঝি আপনাকে একটা অ্যামাউন্ট রাখতে হবে।
আর হচ্ছে যারা ফার্মেসি পড়তে চান তাদেরও 6 লক্ষ টাকা রাখতে হবে। এখানে কী কী সাবজেক্ট আছে সেই ব্যাপারে আপনাদেরকে চাইলে আমি ধারণা দিতে পারি। যেহেতু আমরা যেমন সিএসসি সম্পর্কে একটু দেখি, যেহেতু সিএসসি অনেকটা ফেমাস। যেমন সিএসসিতে আপনাকে কী কী পড়াবে, আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সিএসসির জন্য, এখানে আপনারা সব ওদের কী কী জার্নাল পাবলিশড হয়েছে, ওদের ফ্যাকাল্টিস মেম্বার কয়জন, সবগুলো আপনি ডিটেলস জানতে পারবেন। আপনি ওয়েবসাইটে দেখে নিন। জাস্ট এতটুকুই আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তিতে পরবর্তীতে আপনার অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।